বাঁকুড়া দশরবাঁধ সার্বজনীন দুর্গাপুজো। এবারের থিম হলো নীরব যোদ্ধা। আর নীরব যোদ্ধা যখনই আমাদের মুখে আসে তখনই কিন্তু আমাদের মনে আসে বাবার ভূমিকা। ঠিক তাই এবারের এখানে যে ভূমিকা সেটা কিন্তু বাবারই প্রতিরূপটা তুলে ধরা হয়েছে। সত্যি কিন্তু তারা নীরব যোদ্ধা, কারণ বাবা সকালে তাদের ছেলে বা মেয়েকে একটু ভালোবাসা দিয়েই বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে, সে অফিসের কাজই হোক বা কোনো মাঠের কাজ। তারপর একটু সময় পেলেই কিন্তু তারা তাদের ছেলে বা মেয়েকে আবারও সময় দেয়। এখানে তুলে ধরা হয়েছে বাবার প্রতিরূপ। বাবা সকলের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছে, কিন্তু নিজের জন্য কোনো জামা কাপড় কিনে নিয়ে আসেনি। এই রকমই ছোটোখাটো বিভিন্ন মুহূর্ত দিয়ে এই পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর এটা যারা তুলে ধরেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা থিম তাদের মাথার থেকে বের করে সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, জানি না কতটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বা করতে পারলাম, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট বক্সে একটু জানিও যে এখানকার যে থিম সেটা কত সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কল করে করে দেখে নেবে। আর এই পুটুলির মধ্যেও কিন্তু কাহিনী লুকিয়ে আছে। তো চলো এখানে যেই থিম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর পুরো যে ইটের পজিশনটা আছে সেখানে কিন্তু সাজানো হয়েছে বাবা দিয়ে। এই খুঁটিনাটি জিনিসগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আর মূর্তিটা কিন্তু অসাধারণ, দেখলে কিন্তু দেখতেই মন যাবে। তো একজন বাবা কঠোর পরিশ্রম করেছে, দেখো তাদের হাত পুরো ফেটে গেছে, তবুও তাদের কাজ বন্ধ করেনি ছেলে বা মেয়েকে মানুষ করার জন্য। ছোটোর থেকেই তারা কোলে পিঠে করে মানুষ করে তার ছেলে বা মেয়েকে, কিন্তু সেই ছেলে বা মেয়ে বড় হয়েই অনেক কাজের মধ্যে দেখায় যে তাদের যে কাজগুলো করার একেবারে উচিত নয় সেগুলোই করছে। তো এখানে বাবা কিন্তু নিজের জন্য জামা কাপড় না কিনে সকলের জন্য জামা কিনেছে, তারই একটা প্রতিরূপ। আর এখানে একটা চক্রের মাধ্যমে পুরো পজিশনটাকে দেখানো হয়েছে যে বাবার কি কর্তব্য। আর এখানে বৃদ্ধ বয়সে বাবা বসে বসে ভাবছে যে আমি সারাটা জীবন কি করলাম। শেষ পর্যন্ত পুটুলি এখানে দেখানো হয়েছে, কারণ এই পুটুলি দিয়েই কিন্তু বাবাকে সন্তানরা পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। এখানে তারই প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি। আর দশভুজা হিসাবে এখানে বাবাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তো এখানে মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।